এই দলমা পাহাড়ের জঙ্গল সাফারিই হলো মূল আকর্ষণ। এখানে আছে নানান রকমের পশু পাখি। আর দলমায় এসে হাতি দেখবেন না তাও কি হয়? বেবি মম ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। জামশেদপুর ট্যুরের দ্বিতীয় দিনে খুব সকাল সকাল উঠেই আমরা তৈরি হয়ে গেলাম। সকাল 9টা নাগাদ গাড়ি এসে গেল। আমরা আগে থেকেই গাড়ি বুকিং করেই রেখেছিলাম। বেরিয়ে পড়লাম আমরা দলমা পাহাড়ের উদ্দেশ্যে। আজ যাব আমরা দলমা পাহাড়, চাঞ্জেল ড্যাম, টাটা স্টিল কোম্পানি এবং জুবলি পার্কে। স্টেশন থেকে এই দলমা পাহাড়ের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা। সকালবেলা কারোরই ব্রেকফাস্ট করা হয়নি, তাই দলমা পাহাড়ে ওঠার আগে রাস্তার ধারের একটা ছোট্ট দোকানে গাড়িটা আমাদের দাঁড়ালো। এখান থেকে আমরা খেয়ে নিলাম এখানেরই তৈরি খাবার বন্ডা, যেটি মূলত আটা দিয়ে তৈরি করা হয়, আর সাথে থাকে ঘুগনি। কেমন খেতে? অনেকটা পথ আমাদের এখনো পেরাতে হবে, তাই খুব বেশি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম দলমা পাহাড়ের উদ্দেশ্যে। দলমার টপে ওঠার আগে এই চেক পয়েন্ট থেকে আমাদের দুটো গাড়ির জন্য টিকিট কেটে নিতে হয়েছিল। আমাদের দুটো গাড়ির জন্য টিকিট লেগেছিল 1440 টাকা। এই দলমায় আপনারা এই সব পশু পাখিগুলোকে দেখতে পেতে পারেন। টিকিট কেটে নিয়ে আবার আমরা গাড়ি করে রওনা হয়ে গেলাম। একশো 93 বর্গ কিলোমিটার জুড়ে এই অভয়ারণ্যের বিস্তার। এই দলমার মূল আকর্ষণই হলো জঙ্গল সাফারি। আপনারা চাইলে সাফারি গাড়িও বুক করে ঘুরতে পারেন। পাহাড়ে বেশিত এই বনভূমি দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম এবং সারাইকোলা জেলা জুড়ে এই অভয়ারণ্যের বিস্তার। চারিদিকে সবুজে সবুজ, আর এই অভয়ারণ্য খুবই গভীর। এখানে দেখতে পাবেন আপনি হাতি, ময়ূর, বার্কিং ডিয়ার, স্লথ বিয়ার, বাঁদর ও নানান রকমের পাখি। আমরা চলে এলাম দলমা পাহাড়ে। এই জায়গায় গাড়ি রেখে দূরের ওই মন্দিরটিতে পায়ে হেঁটেই আমরা যাব। এখানে মূলত এই ধরনের বাঁদরই আপনি বেশি সংখ্যায় দেখতে পাবেন, তবে এরা কিন্তু কারোর ক্ষতি করে না। যা দেবেন তাই এরা খাবে। স্থানীয় দেবী দলমা মাইয়ের নাম অনুসারেই এই পাহাড়টির নামকরণ করা হয়েছে। আমরা চলে এলাম দলমার একেবারে টপে। এই মন্দিরটি হলো বজরংবলী মন্দির। আমরা এবারে এই মন্দিরটিতে যাব। জয় বজরংবলী। ওপরে উঠে চারিপাশের দৃশ্য দারুণ লাগছে। অপূর্ব সুন্দর লাগছে দূরের ওই পাহাড়গুলোকে।
দূরের ওই ওয়াচ টাওয়ারের ওপর উঠেও আপনি পাহাড়ের চারিপাশটা উপভোগ করতে পারেন। যেখানেই যাচ্ছি সেখানেই শুধু এই ধরনের ছোট্ট ছোট্ট বাঁদরছানা। এবার আমরা যাব ভোলে বাবার দর্শনে। এই পাহাড়ের মধ্যেই উনি গুহার ভেতরে লুকিয়ে রয়েছেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এবার আমাদের পাহাড় থেকে নামবার পালা, কারণ আরো দুটো জায়গা আমাদের যেতে হবে। যেতে যেতে পথের পাশে দেখলাম বিশাল বড় এক ইদারা রয়েছে। ফেরার পথে রাস্তার মধ্যে দেখলাম রেড জায়ান্ট স্কুইরাল আছে, তাই এই ওয়াচ টাওয়ারটাতে উঠে একটু দেখার চেষ্টা করলাম, কিন্তু না, কোনো কিছুই আমাদের চোখে পড়ল না। তাই নিরাশ হয়ে আবার রওনা হয়ে গেলাম। তবে হ্যাঁ, ময়ূর আর হরিণের দর্শন আমরা পেয়েছিলাম, তবে খুবই স্বল্প সময়ের জন্য, তাই ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। সকলেরই একটু মন খারাপ হয়ে গেল। দলনায় এলাম আর হাতি দেখতে পেলাম না। না, অবশেষে দেখতে পেলাম রাস্তার মধ্যে একটা হাতি। তবে এটা বন্য হাতি না, এটা পোষা হাতি। যাই হোক, তাই দেখেই আমরা শান্তি পেলাম। দলমা থেকে নামতে নামতেই দুপুর হয়ে গেল, তাই এবার একটু পেট পুজো করার পালা। পথের ধারের এই ধাবাটিতেই খেয়ে নিলাম আমরা। খাওয়া দাওয়া শেষে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি চান্ডেল ড্যামে। কিন্তু এই চান্ডেল ড্যামের ভিডিওটি আমি আমার পরের ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।